আসসালামু আলাইকুম, রিয়াদের বাতা শহর থেকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, যারা কিনা এই সৌদি আরবে বিশেষ করে বারিস্তার কাজের ভিসায় আসতে চাচ্ছেন বা নিজেকে একজন সফল বারিস্তা হিসাবে ইন ফিউচারে এস্টাবলিশ করতে চান। তো আজকের ভিডিওটা একমাত্র তাদের জন্যই। তো এই যে আমার পাশে আমার ভাই, ধরতে গেলে বলতে পারি খালাতো ভাই নাকি? আচ্ছা, খালাতো ভাইয়ের নামটা আমিও যদি জানি, আপনারা তো আর জানেন না। ভাই নামটা একটু বলো। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসাইন। তুমি এখন মানে বারিস্তার কোন লেভেলে কাজ করতেছো? আমি বর্তমান বার্স সুপারভাইজার আছি। বার্স সুপারভাইজার হিসাবে সে কাজ করতেছে। তুমি যখন সৌদি আরবে নতুন আসছো, তখন কি তুমি এই বারিস্তার কাজে আসছিলা নাকি অন্য কোনো কাজে? বেসিক্যালি আমি বারিস্তা কাজে আসি নাই, আমি টোটালতে আসছিলাম একটা সাপ্লাই কোম্পানি থেকে। আচ্ছা, সো ওখান থেকে আমি স্টার্টিং করছি আর কি 2021 থেকে। আচ্ছা। সো তারপরে আমি একটা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ দিলাম, ওখানে আমি বারিস্তা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম, আমার বস ছিল। আচ্ছা, সো ওখান থেকে শুরু করা আর কি, এইসব লাইনে আসা আর কি বারিস্তা। আচ্ছা, সো এখন বর্তমানে 2025 এসে আমি এখন বর্তমান বার্স সুপারভাইজার। সো এই যে জার্নিটা, এটা আসলে এই সৌদি আরবে আসার পরে কার মাধ্যমে পাওয়া হয়েছে? যেহেতু সাপ্লাই আন্ডারে, নাকি সাপ্লাই বারিস্তার কাজে ঢুকাই দিছে? বেসিক্যালি আমি যখন আসার পরে মানে সাপ্লায়ার আমাকে একটা কোম্পানিকে শিফট করছে। সো ওখানে আমি গেছি, ওখানে যাওয়ার পর যে আমাদের ম্যানেজার ছিল, ম্যানেজার আমার ইন্টারভিউ নিছে বেসিক্যালি আর কি, অ্যাবাউট সম্পর্কে কিছু ইন্টারভিউ নিছে। ইন্টারভিউ নেওয়ার পর তারপরে আমাকে বারে সিলেক্ট করছে। আচ্ছা, সো বারে সিলেক্ট করার আমার যে বস ছিল সে বাংলাদেশি ছিল, অনেক ভালো ছিল। তার থেকে আস্তে 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 ওর কাজ শিখা। আচ্ছা, 2021-এ তারপর দেখি 2 বছর কন্ট্যাক্ট করে ওখানে আমার সাথে 2 বছর কন্ট্যাক্ট করে। তারপরে ওখানে আস্তে আস্তে সব কাজ শেখার পরে আমি কাজ পরিবর্তন করলাম। কাজ পর নতুন কোম্পানিতে গেলাম, আবার ওকে ওকে, নতুন কোম্পানি থেকে ভালো একটা হাই স্যালারিতে ঢুকলাম। আচ্ছা আচ্ছা। এটাই। দেশ থেকে কি এই লাইনের উপর কোনো কোর্স বা কোনো কিছু করা হয়েছিল? না, দেশ থেকে এরকম কোনো কিছু করা হয় না। এখন কি মনে হইতেছে যে দেশ থেকে এই কোর্সটা করে আসলে ভালোই? তো আমি মনে করি যে বাংলাদেশ থেকে প্রতিটা মানুষ যখন সৌদি আরব মিডিয়া যে কোনো রাষ্ট্রতে যাক না কেন, তার অবশ্যই এক্সপিরিয়েন্সের প্রয়োজন। তো এক্সপিরিয়েন্স থাকলে আপনি হয়তো দেখেছে এখানে ধরুন এবার যে স্যালারি রেঞ্জ হচ্ছে 1800 সামথিং। সো আর আপনি যদি স্টার্টিংয়ে আর আপনি যদি কাজ শিখেছেন, সো ম্যাক্সিমাম 2500 থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। সো দেখেছে 2 বছর 3 বছর কাজ করার পর আস্তে 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 আপনার স্যালারি রেঞ্জ 4000 5000 6000 হতে যাবে। এমনকি আপনার পজিশনও আস্তে আস্তে বাড়বে। এটাই। সেটা হচ্ছে নিজে থেকে আসলে চেষ্টাটা করতে হবে। অবশ্যই অবশ্যই। আমি আরেকটা জিনিস তোমার কাছে জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে যদি বাংলাদেশ থেকে কেউ যদি এই বারিস্তার কোর্সটা করতে চায়, এরকম কি পরিচিত কোনো ইনস্টিটিউট আছে যেখান থেকে তারা করতে পারে? অবশ্যই, যেমন অনেকে আসার আগে তারা বাংলাদেশ থেকে কাজ শিখে আসে, যেমন ঢাকাতে আছে, অনেক ট্রেন সেন্টার আছে। এমনকি আমার ফ্রেন্ড আমার সাথে কাজ করে একসময় সে বাংলাদেশে এখন গেছে, বাংলাদেশে এখন সে বারিস্তা ট্রেনিং সেন্টার করছে, এবং কুমিল্লাতে সে আছে। সো কুমিল্লাতে এমনকি আমার ছোট ভাইকে ওখান থেকে আমি কাজ শিখে আনছি বর্তমানে। কুমিল্লা থেকে? কুমিল্লা থেকে। কুমিল্লার যে ডিটেলস এটা যদি তুমি আমাকে দাও, তাহলে দেখা গেছে যে আমি এটা দর্শককে দিতে পারি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ অবশ্যই, কেন না। হ্যাঁ, তাহলে এটা। আর এখন বর্তমানে আমরা একটু হেঁটে হেঁটে কথা বলছি, অনেক সময় তো বসে বসে কথা বললাম। দিন শেষে হচ্ছে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আর হচ্ছে নিজের হচ্ছে কাজের প্রতি যে দক্ষতা, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনার যদি এক্সপিরিয়েন্স, সবাই আপনাকে তুলে নেবে। ওইটাই। আপনার কাজ থেকে মানুষ আপনাকে বিবেচনা করে, আপনার কত টাকা স্যালারি দিবে, কি আসবে। আচ্ছা, আর আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে দেশের যে শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি যে দেশে কোন পর্যায় পর্যন্ত পড়ালেখা করা হয়েছিল? আমি এসএসসি পাস। কিন্তু মাশাআল্লাহ আমি দেখছি যে সে এখন এত ভালো ইংরেজি বলে, ইভেন কি সে যদি একজন সুপারভাইজার, সে আসলে ট্রেনও করে স্টাফদের। ইংলিশ শেখাটা কি ওই যে মানে কর্মচারী যারা আছে, সহকর্মী যারা আছে, সবার সাথে কথা বলতে বলতে আবার সে প্র্যাকটিক্যালি সবচেয়ে মেইন। আচ্ছা আচ্ছা, আবার নিজের ইচ্ছা থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন তো মাশাআল্লাহ ইংলিশে আমার থেকে বেশি পারদর্শী। সো আসলে এই যে শিখার যে বিষয়টা, এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড। বাট মাশাআল্লাহ সে এমন একটা পর্যায়ে আছে, খুবই ভালো। সো আপনারা যারা এই যে বারিস্তার কাজে আসতে চাচ্ছেন, তাদের একদম যেটা হচ্ছে তাদের রিয়েল কোম্পানি যে স্যালারিটা, ও স্টার্টিং থেকে যেটা বলছে 1800, এটা হচ্ছে গিয়ে যেটা আপনি মানে সরাসরি কোম্পানিতে যদি কাজ করেন। আর যদি সাপ্লাইয়ের আন্ডারে কাজ করে তাহলে 1200 বা 1300 এরকম হতে পারে। সো রিয়েল কোম্পানির যে স্যালারিটা ওটা বলছে, আর এটা হতে পারে 4000 রিয়াল পর্যন্ত। ঠিক আছে, এর বাইরেও হতে পারে। এটা হচ্ছে ডিমান্ড করে, আপনার ডিমান্ড, আপনার কাজের কোয়ালিফিকেশন, হ্যাঁ ওইটার উপর ডিপেন্ড করে। সো ভাই তোমার অনেক ধন্যবাদ। ও আসলে আসছে দেখা করার জন্য। আর এই যে আমার সাথে আরেকজন ছোট ভাই আছে, ও হচ্ছে বারিস্তা। এ আরেকজন বারিস্তা, ও হচ্ছে জুনিয়র বারিস্তা, যে কিনা হচ্ছে ওরই ভাই, সিনিয়র বারিস্তার ভাই জুনিয়র বারিস্তা। সবকিছু মিলে কেমন লাগতেছে বারিস্তার কাজ? আলহামদুলিল্লাহ, আমি আমার কাজকে উপভোগ করতেছি। এখন আমি অলওয়েজ ট্রাই করতেছি আরো ভালো কিছু শেখার জন্য, যাতে
নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্সের ভিতরে আমি ভাইয়ের আমার মতো হইতে হবে ভাইয়ের নাকি? মতো হতে চাই। একদম, একদম। এটাই আমার এখন লক্ষ্য। আচ্ছা, তার এখন লক্ষ্য চলে আসছে, তার ভাইয়ের মতো তাকে হতে হবে, একজন বার সুপারভাইজার, ইন ফিউচারে বার ম্যানেজার। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। এই যে বারিস্তার যে ইনফরমেশনগুলো সেটা আপনারা জানলেন। আর যদি আপনারা কেউ কুমিল্লাতে যদি কেউ বারিস্তার কাজে যদি আপনারা যদি শিখতে যদি আগ্রহী হন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে চাইলে এই ইনফরমেশনটা নিয়ে আপনারা ওইখানে ভর্তি হয়ে একজন দক্ষ পারদর্শী হয়ে যদি বিদেশে আসেন, আশা করি আপনারা ভালো একটা কাজে যোগদান করতে পারবেন। সো যারা আসবেন এই বারিস্তার কাজে তাদের জন্য রইল শুভকামনা, এবং যারা বর্তমানে সৌদি আরবে আছেন বারিস্তার কাজে তাদের প্রতিও শুভকামনা, এবং আমরা যারা হোটেল ইন্ডাস্ট্রিতে আছি তাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।